পবিত্র কোরআন মাজিদ এবং হাদিস শরীফকে সামনে রেখে যদি কথা বলতে হয়, এই দীর্ঘদিন ধরে এক পেশে কোরআনের প্রচার ব্যবস্থা দ্বারা আজকে সমাজ ব্যবস্থাটাকেই নষ্ট করে দিল। মোল্লা পাড়ায় তৈরি হয় সন্ত্রাসী আর জঙ্গি, সাধু পাড়ায় তৈরি হয় সোনার মানুষ। ওখানে তৈরি হয় দানব, এখানে তৈরি হয় মানব। কবি লালনের হাতে কয়টা দানব তৈরি হয়েছে, কবি জালালের হাতে কয়টা দানব তৈরি হয়েছে, আর তাদের দ্বারা কয়টা সোনার মানব তৈরি হয়েছে। কবি লালনের দ্বারা অনেক সোনার মানুষ তৈরি হয়েছে, কবি জালালের দ্বারা তৈরি হয়েছে, লোকনাথ বাবার দ্বারা তৈরি হয়েছে। আর তোমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা দ্বারা কয়টা সোনার মানুষ তৈরি করতে পেরেছে এটা বলো, তারপরে সাধুদেরকে গালি দিবা। হ্যাঁ, তুমি কোন সাহসে সাধুদেরকে গালি দাও? তুমি অমুক মাদ্রাসা থেকে পাশ করে আসছো, তোমার এই পাশের সার্টিফিকেট 100টা একটা সাধুর কাছে কুলাবে পারবে? একটা সাধুর সম্মুখে আরে আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন খুব আক্ষেপের কথা, আগার খাই হামনাশিনি বা খোদা কো নাসিনা দর হুজুরে আউলিয়া এক জামানা সোবতে বা আউলিয়া বেহতেরা সৎসলাত বেরিয়া। বাংলা অর্থ হলো, তুমি যদি আল্লাহর সম্মুখে বসতে চাও তাহলে একটা সাধকের সম্মুখে বসো, আর একটা সাধকের সম্মুখে একটা মুহূর্ত বসা তোমার 100 বছরের একেবারে ত্রুটি মুক্ত ইবাদতের চেয়ে উত্তম। তোমার ওযুতে ত্রুটি, তোমার নিয়াতের ত্রুটি, তোমার শরীরের ত্রুটি, তোমার কাপড়ের ত্রুটি পরিষ্কার না, এইরকম ত্রুটি মুক্ত উপাসনা 100 বছর যা হবে তার চেয়ে উত্তম সাধুর কাছে একটা মুহূর্ত বসা। আল্লামা জালালউদ্দিন রুমির কথা। আর তোমার মতো একটা সাধারণ এই এফতা পাস করে আসা বা টাইটেল পাস করে আসা একটা মোল্লা, তুমি সাধুদেরকে গালি দাও, এই সাহসটা তুমি পেলে কোথায়? সাধুর একটা প্রশমের যোগ্য তুমি? টুপি বানলেই হবে, পাগড়ি বানলেই হবে? আর পবিত্র কোরআন মাজিদে কি তোমার এই টুপি পাগড়ি আর দাড়ির কথা আছে? এটা কি মুসলমানের লেবাস? এটা সৌদিদের লেবাস, কোন মুসলমানের লেবাস এটা না। সৌদিদের লেবাস হলো এই টুপি, ওদের হলো ফেটা আর কি। আরে মাথার যে ফেটা জিরোটা, এইটা দ্বারা বুঝাইছে আর মাথায় কিছু নাই, গোবর। এই যে গোল জিরোটা কি, শূন্যটা কি, কিছু নাই, এটা জিরো। তাদের যে ফেটাটা মাথার 100 ভাগ করে সিম্বলটা বুঝাইতে এটা জিরো, অথবা নারীদের ভেজাই না। কোথায় থেকে সিম্বলটা সৌদিরা মাথায় নিল, আর তুমি অমুক জায়গা থেকে পাস করে এসছো, তুমি একটা ফেটা সৌদিটা নিয়ে সেই জায়গায় লাগাইতেছো, আমি বিশাল কিছু। আরে বাবা রে বাবা। আর এই যে বর্তমান যে ফিলিস্তিনটাকে ধ্বংস করতেছে যে ইসরায়েল, সেই যে ফিলিস্তিনের এই যে তোমার হাজি রুমাল যেটাকে বলা হয়, এটা হলো ফিলিস্তিনের জাতীয় পোশাক। এই হাজি রুমাল যেটা ব্যবহার করে আমার দেশের মোল্লা মুন্সি, এই সেলিব্রিটি বক্তারা মনে করে তো আমরা বিরাট কিছু। হ্যাঁ, তুই বাঙালির ব্যান্ড ব্যবহার কর, তুই মুসলমানের ব্যান্ড একটা ব্যবহার কর। বাঙালির যে ব্যান্ডটা সেটা হলো লুঙ্গি আর শার্ট, এই ব্যান্ড ব্যবহার কর। হ্যাঁ হ্যাঁ, এই যে তুই বাঙালির সংস্কৃতি ব্যবহার কর, কোরআন প্রচার কর না। তুমি সৌদির পোশাক লাগাইলে, সৌদিদের দাড়ি লাগালে, এই দাড়ি আর এই টুপি এগুলো আমাদের। এই পাগড়িটা তো হলো গুরু নানকের একটা দল আছে না, শিখদের। এই পাগড়িটা শিখদের হলো জাতীয় পোশাক, এটা শিখদের ব্যান্ড। হাজি রুমালটা হলো ফিলিস্তিনের ব্যান্ড, মাথার ফেটা হলো সৌদি আরবের ব্যান্ড। সেগুলো কি মুসলমানের পোশাক? হ্যাঁ, পবিত্র কোরআন মাজিদে দাড়ির কোনো আয়াত আছে? সূরা তোহার একটা আয়াত আছে দাড়ি ব্যাপারে। হযরত মুসা যখন তার ভাই হারুনকে উত্তেজিতভাবে কাছে যায়, হারুনের কাছে, তখন হারুন বলছে, হে ভাই, তুমি আমার দাড়ি এবং চুল ধরে টেনো না। কোরআনের আয়াতটা হলো এরকম, ইয়া আখি লা তাখুযু বিল লিহিয়াই ওয়ালা বির রাসি। হে ভাই, তুমি আমার চুল এবং দাড়ি ধরে টেনো না। এটাকে ফরজ প্রমাণ হয়, ওয়াজিব প্রমাণ হয়? হ্যাঁ, এটা একজনের উক্তি। সেই উক্তিতে তো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কিছুই প্রমাণ হয় না। তুমি এই দাড়িবাজি কেন করতেছ? দাড়ি ব্যাপারে যে আমার একটা ভিডিও আছে, বিস্তারিত এই ভিডিওটা দেখবেন।
পবিত্র কোরআন মাজিদে কোথাও দাড়ি নিয়ে কোনো কথা বলা নেই, অথচ দাড়ি আমাদের ফরজ। এইটা তোমরা মোল্লা পাড়ায় ফরজ করছো। তোমরা এখন মোল্লারা ক্ষমতায়, মোল্লা মুন্সিরা ক্ষমতায় থাকার কারণে তোমরা যত হাগার দোয়া, মোতার দোয়া, তারপরে স্ত্রী সহবাসের দোয়া, তারপরে অজু করার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, এগুলো তোমরা আবিষ্কার করে ফেলছো। এগুলো তোমরা ব্যবহার করবে। এটাকে একটা সাধু ব্যবহার করবে? তোমাদের এই লেবাস কি সাধু পাড়ায় চলবে? তো সাধুদের যে লেবাস সেটা তোমার মোল্লা পাড়ায় চলে না। তোমার মোল্লা পাড়ার কোনো লেবাস, মোল্লা পাড়ার কোনো আইন সাধু পাড়ায় চলবে না। অতএব তুমি তোমার বানানো এই সমস্ত ইমানবাজি, এই সমস্ত কালেমাবাজি, এই সমস্ত দোয়াবাজি, এগুলো তো সাধু পাড়ায় চলবে না। সাধুরা তো তোমার আরবির একটা শব্দও নিবে না। কেন নিবে না? আমার আল্লাহ যদি এক হয়, আর আমার আল্লাহ যদি সমান ভাবে সবার বিচার করেন, সার্বজনীন হন, তাহলে ওনার কাছে ভাষারও অভাব নেই। আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলবো। বাঙালি ফেরেস্তা যদি থাকে, ওই আমারটা নোট করবে। বাঙালি ফেরেস্তা যদি না থাকে, নোট করার দরকার নেই। তাহলে তুই আরবি বলবি, যারা মোল্লা পাড়ার গোলা খালি নোট হবে। আমাদের বাংলা সাধুরা যা বলবে নোট হবে না। আমরা আরো বেঁচেই গেলাম। কি বাঙালি ফেরেস্তা যদি থাকে, আচ্ছা জানো, বাঙালি ফেরেস্তা যদি থাকে তারা নোট করবে। সাধুরা তো তোমার বানানো কালেমা, তোমার বানানো ইমান, তোমার বানানো আকীদা সাধুরা তো ব্যবহার করবে না। তো ইলমে মিনহাজ আলাদা, পবিত্র কোরআন এবং ওই ইমাম মালিকের উক্তি অনুযায়ী ওই মিনহাজ তো আলাদা একটা আইন, আলাদা একটা দেশ, আলাদা একটা বিভাগ, সেখানকার আইনও আলাদা। এখানে ছেলে বললে ছেলে উৎপাদন হয়, মেয়ে বললে মেয়ে উৎপাদন হয়। আর তোমার 1 লাখ মোল্লা এক জায়গায় হয়ে যেই ব্যক্তির 3টাই মেয়ে হয়েছে, ছেলে হয় না, হতে পারবে না। কিন্তু সাধু পাড়ায় যাও, একটা প্রকৃত সাধু শুধু বলে দিবে যে বাবা এইভাবে ছেলে হয়ে যাবে। 2টা মেয়ে হয়েছে, ছেলে হয় না, সাধুর একটা পাকা সাধুর কাছে যাও, বলে দিলে হয়ে যাবে। 2টা ছেলে হয়েছে, মেয়ে হয় না, হয়ে যাবে। গুপ্ত আইন আছে, গুপ্ত আইন আছে, হাদিসের ভিতরে আছে। হযরত আবু হুরায়রা বলছেন যে আমি রাসূলুল্লাহর কাছ থেকে 2 ধরনের জ্ঞান প্রাপ্ত হয়েছি। একটা অংশ আমি আপনাদের কাছে বলে দিয়েছি, আর যে গুপ্ত জ্ঞান আমার কাছে আছে, এইটা যদি আমি প্রকাশ করি আমার মাথা কাটা যাবে। যেই গুপ্ত জ্ঞানের কারণে সবচেয়ে বড় তবকার নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ ধমক দিয়ে বলছিলেন, হে মূসা, তোমার চেয়েও জ্ঞানী আমি বানিয়ে রাখছি। সে এইভাবে যাও, তার নাম হলো খিজির। সে তোমার চেয়েও অনেক জ্ঞানী, আল্লাহ বলছে খিজির। আর আমরা বলবো খিজির আলাইহিস সালাম। খিজিরকে তুমি নবী মানো আর না মানো, পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী হযরত মূসার চেয়েও জ্ঞানী ব্যক্তি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। এই জন্য আমি বলছি যে তোমার এই লাখো মোল্লার জ্ঞান একজন সাধুর কাছে একটা পশমা সমানও না। তুমি কামলা হয়ে টেবিল চাপড়িয়ে বলবে যে সাধু পাড়ায় যাবেন না, ওরা নামাজ পড়ে না, ওরা পর্দা করে না, ওরা নারী পুরুষ এক জায়গায় নিয়ে বসে থাকে, এই কথাগুলো 1000 বছর ধরে তোমরা প্রচার করতেছ। আল্লামা জালালউদ্দিন রুমি কি বলছেন যে সাধুর কাছে গেলে একটা মুহূর্ত বসলে তোমার 100 বছরের একেবারে ত্রুটিমুক্ত উপাসনার চেয়ে উত্তম পুণ্য তুমি পাবে। আর যদি কেউ আল্লাহকে দেখতে চাও, আল্লাহ সম্মুখে বসতে চাও, একটা জ্ঞানীর কাছে গিয়ে বসো, একটা সাধুর কাছে গিয়ে বসো। এটা জালালউদ্দিন রুমির কথা। মুআত্তাল আলম কি বলছেন? সাধুর বাতাসের মন বনের কাষ্ঠ হয় রে চন্দন। দেখছ, সাধুর বাতাসের মন বনের কাষ্ঠ হয় রে চন্দন। বুঝাইছি লালন সাহেবের বাণী। তো পবিত্র কোরআন মাজিদের মধ্যে আর পবিত্র হাদিসের মধ্যে ফাটল এরাই ধরাইছে। একদল আলে হাদিস, একদল আলে কোরআন। এরা বলে কোরআন মানি হাদিস মানি না, ওরা বলে হাদিস মানি কোরআন মানি না। এই যে বিভ্রান্তি 1000 বছর ধরে চলছে, আমি এই কামরুল ইসলামের উদ্দেশ্যে বলছি যে এই সমাজে ইতিপূর্বে কখনো এলমে শরীয়তের পাশাপাশি এলমে হাকিকতকে তুলে ধরার মতো ব্যক্তি আগমন করে। আগমন না করার কারণে শুধু এলমে শরীয়তটা প্রচার হয়েছে, এলমে হাকিকত তেমন প্রচার হয়নি। এখন এলমে হাকিকতের প্রচার যদি আমরা তুলে ধরতে পারি, করতে পারি, তাহলে আস্তে 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 এই সমাজে সামঞ্জস্যতা আসবে।
এক পেশার লোকের জন্ম হচ্ছে এই জায়গায়। এই কারণে আমাদের সবাই এই দুটো জ্ঞানের প্রচারে, দুটো জ্ঞানের একসঙ্গে ব্যবহারে আমাদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। আমরা সবাই যদি এখানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসি, এলমে শরীয়তের পাশাপাশি এলমে হাকিকতের জ্ঞানটাকে প্রচার শুরু করতে পারি, সমাজের সর্বস্তরের কল্যাণ হবে। Thanks for watching. Lots of